আমরা আজকের ক্লাসে এর আগের ক্লাসে যে অঙ্কগুলো শুরু করেছিলাম উৎপাদকের বিশ্লেষণের তোমাদের বই চ্যাপ্টার 8.3 এক্সারসাইজ পেজ নাম্বার 117 ওটাই কন্টিনিউ করব। আমাদের যতখানি হয়েছে তারপর থেকে শুরু করছি। 8 নম্বর অঙ্ক, 117 পৃষ্ঠা খুলবে। 8 নম্বর অঙ্ক, 32x to the power 4 minus 500x। আমরা কি করব, প্রথমে 32 আর 500 এই দুটোর থেকে আমাদের 4 কমন যায়, ঠিক আছে। 4টা 32 আর 500 থেকে 4 কমন নিলে 125 থাকবে। আর x to the power 4 আর x, এখান থেকে একটা x কমন যায়, তাহলে এক্সটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ভিতরে কী পড়ে থাকলো 8x কিউব মাইনাস 125। তাহলে 4 ইন্টু এক্স, 4x লিখলে সামনে, আর 8x কিউব মাইনাস 125 হচ্ছে 2x হোল কিউব মাইনাস 5 কিউব। 5-এর কিউব, 5 5 25, 5 25 125, আর 2x হোল কিউব হচ্ছে 8x কিউব। তাহলে কিসের সূত্র এটা? a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করব? a কিউব মাইনাস b কিউবের সূত্র। তোমার সূত্রটা জানো এখন, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই জায়গাটা a কত এই অঙ্কের মধ্যে? এর জায়গায় আছে 2x আর b এর স্থানে আছে 5। তাহলে আমরা এই পুরো সূত্রে যেখানে যেখানে a আছে সেখানে 2x বসবে, আর যেখানে b আছে সেখানে 5 বসবে। তাহলে a মাইনাস b, তাহলে কত হবে এটা? 2x মাইনাস 5 ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ারের জায়গায় 2x হোল স্কোয়ার প্লাস ab, তাহলে 2x ইন্টু 5 প্লাস b স্কোয়ার মানে 5 স্কোয়ার। এবার ভেঙে দাও, 4x ইন্টু 2x মাইনাস 5 থাকলো, এখানে তো আর কিছু করার নেই। এখানে 2x হোল স্কোয়ার মানে 2 2 4 4x স্কোয়ার প্লাস 5 2 10x 5 স্কোয়ার হচ্ছে 25। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 8-এর পরে 10 নম্বর অঙ্ক তোমাদের বইয়ের। একশো 17 পৃষ্ঠারই 10 নম্বর অঙ্ক। অঙ্কটা তুলে নাও, x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35। প্রথমে এই প্রথম যে 3টা পার্ট, এই 3টা পার্টকে সাজাচ্ছি। আমি লিখছি পাশে কীভাবে সাজাচ্ছি। x কিউব, x কিউবটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস 6x স্কোয়ার আছে, তাহলে এটাকে মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার বি লিখবো। তাহলে এ কত? এক্স, এক্স কিউব বললাম যে এ কিউব, এ কত তাহলে এক্স, তাহলে এ স্কোয়ারের জায়গায় কী হবে? এক্স স্কোয়ার ইন্টু আমাদের বি, এখানে কত আছে? 6x স্কোয়ার, তো 3x স্কোয়ার পেলাম, 3 2 6, তাহলে এখানে কত লিখবো? বি এর জায়গায় 2, তাহলে বি কত আমাদের? 2 প্লাস 3a বি স্কোয়ার। এবার আর এদিকে তাকাচ্ছি না, এখান থেকে সাজাচ্ছি, প্লাস 3 এর জায়গায় কত হবে আমাদের? এক্স, আর বির জায়গায় 2 স্কোয়ার। এটাই দেখো এখানে যে প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার। এবার দেখো 2 2 4, 3 4 12 প্লাস 12x প্লাস 12x মিলল। এখানে এবার লিখবো মাইনাস বি কিউব, বি আমাদের কত ছিল? 2, তাহলে 2 কিউব, তাই লিখলাম, মাইনাস 2 কিউব। এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এই যে একটা অংশ আমরা সাজালাম, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে 2, তো এটা হবে এক্স মাইনাস 2 হোল কিউব। এবার আসে এই জায়গাটা, আগের লাইনে মাইনাস 2 কিউব লিখেছিলাম এটা সাজানোর জন্য। এখানে কি অঙ্কে কোনো মাইনাস 2 কিউব ছিল?
ছিল না, তাহলে +2 কিউব করে দিতে হবে যাতে কাটাকাটি হয়ে একই থাকে। ঠিক আছে, -2 কিউবের জন্য আসলো +2 কিউব, আর এই -35 যেটা ছিল লিখলাম। প্রথম অংশটা তো হলো x-2 হোল কিউব। এর পরবর্তী অংশে +2 কিউব মানে হচ্ছে +8 -35, +8 -35 ক্যালকুলেশন করে পাবে -27। এবার -27 হচ্ছে 3 কিউব, 3 তিক্কা 9, 3 নং 27। 27 হচ্ছে কত কিউব আমাদের? 27 হচ্ছে 3 কিউব। এটা আবার কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো সেই সূত্র অনুযায়ী এখানে এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে x-2, আর b এর জায়গায় আছে 3। তাহলে এই সূত্র অনুযায়ী এর জায়গায় x-2 আর b এর জায়গায় 3 বসিয়ে দিব। বসিয়ে দেওয়াতে আমরা পেলাম x-2 মাইনাস 3। ব্র্যাকেট তুলে দিলে x-2 মাইনাস 3, তাহলে এটা হবে x-2 মাইনাস 3 হচ্ছে x, -2 -3 ক্যালকুলেশন করলে পাবে -5। সেকেন্ড পার্টটা লিখ করছি এবার। তার সেকেন্ড পার্টটা হচ্ছে x-2 হোল স্কোয়ার প্লাস x-2 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। x-2 হোল স্কোয়ার কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ভেঙে দাও, ভেঙে দিলে এক্স স্কোয়ার মাইনাস, আমি একটা লাইন লিখিনি, একবারে করেছি, এটা বোঝার জন্য আবার লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার হবে। তাহলে এটা হচ্ছে কী দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 4x প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4। তারপরে এটা মাল্টিপ্লাই করো, প্লাস 3x প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণ 6 প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে এখানে কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x ক্যালকুলেশন করে পাবো -x, আর প্লাস 4 মাইনাস 6 মানে -2, তাহলে -2 প্লাস 9 প্লাস 7। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর চলে আসে তোমাদের পরের চ্যাপ্টার উৎপাদক বিশ্লেষণের এক্সারসাইজ 8.4 পেজ নাম্বার 118। 118 পৃষ্ঠার এই চ্যাপ্টারটা শুরু করার আগে এখানে দুটো সূত্র আছে। প্রথম সূত্রটা আমি লিখেছি, বইয়েও আছে, বইয়ে এটা XY Z দিয়ে দেওয়া আছে, আমি ABC দিয়ে দিলাম। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এটা মুখস্থ করবে, ঠিক আছে? কীভাবে মনে রাখবে? a b c আছে, তাহলে a প্লাস b প্লাস c হয়ে গেল। তারপর দুটো স্কোয়ার যোগ করব, তারপর পেয়ার নেব। কী কী আছে আমাদের? a b আর c। প্রথমে তিনটার যোগফল, তারপরে তিনটারই স্কোয়ারের যোগফল, তারপর বাকিগুলো মাইনাস করার সময় এই তিনটাকে দুটো দুটো করে নেবে। ab bc ac, ab bc ac। এবার আসি অঙ্কে। প্রথম অঙ্কটা বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12x প্লাস 64। অঙ্কটা লেখো, লেখার পর সাজাও। এক্স কিউব প্লাস ওয়াই কিউব লিখবে, প্লাস 64 যেটা আছে ওটাকে সামনে নিয়ে আসো, তারপরে মাইনাস 12x হয়, ঠিক আছে? এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 64কে তোমরা উৎপাদক করো। 4 দিয়ে করছি, 4 × 64, 4 × 16। তাহলে 64 কত কিউব হবে? 4-এর কিউব। দেখো আমরা কিন্তু a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেলাম। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পাওয়ার পরে কী পড়ে থাকবে আমাদের? -3abc। এটাকে সাজাবে। মাইনাস এখানে কি আছে আমরা জানি না, ঠিক আছে? এই -12x এটা এখনকার মতন আমরা জানি না, আমরা শুধুমাত্র সূত্র অনুযায়ী আমাদের -3abc লাগবে, সেটা এখন সাজাবো। -3 এর জায়গায় কত আছে? x,
বি এর জায়গায় কত আছে ওয়াই, আর সি এর জায়গায় কত আছে 4, তাহলে -3 এ বি সি হবে, এ হচ্ছে এক্স ইন্টু বি ওয়াই ইন্টু সি 4, তারপর -3x ইন্টু ওয়াই ইন্টু 4। এবার মিলাই, মিলল কি না, মাইনাস মাইনাস 3 4 12 12 এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই মিলল। তাহলে আমাদের কোন সূত্র বসবে, এই যে এক্ষুনি যে সূত্রটা দিলাম এই সূত্র অনুযায়ী আমরা এখন ভেঙে দেব। তাহলে সূত্র অনুযায়ী প্রথমে কী ছিল, এ প্লাস বি প্লাস সি, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস 4 গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কী আসবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে। তারপর তিনটি মাইনাস 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 মাইনাস, এবার দুটো দুটো করে নিয়ে গুণফল, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু 4, ওয়াই ইন্টু 4, আর এক্স ইন্টু 4, এক্স ইন্টু 4। তাহলে থেকে একটু সরল করলে কী দাঁড়াচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 4 16, -4x -4y -xy, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এরপরে আসবো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কেও যে অঙ্কটা তোলার পরে কিউবগুলোকে একসাথে নিয়ে আসবে, ঠিক আছে। দেখো 1 আছে, 1 লিখলাম, 8x কিউব আর -27x কিউব একসাথে লিখবে, প্লাস 18xy, তারপর এবার 1 তো 1-এর কিউব, এটা জানো, তাহলে 1-এর জায়গায় কী লিখলাম 1-এর কিউব, 8-এর কতর কিউব, এটা হচ্ছে 2-এর কিউব, তো এখানে কী হবে 2x হোল কিউব, বাইরে প্লাস লিখলাম, মাইনাসটাকে কিউবের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আমাদের সূত্রে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে প্লাস লাগবে, প্লাস লাগার জন্য মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। 27 হচ্ছে 3-এর কিউব, 3 × 9 3 9 27, তাহলে আমরা কত পেলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কিন্তু আমরা পেয়ে গেলাম। এ কত এই অঙ্কটার জন্য, এ হচ্ছে 1, বি কত 2x, সি কত -3y, ঠিক আছে। এবারে তাহলে কী সাজাতে হবে আমাদেরকে, এখানে -3abc, একদম আগেরটার মতন। এখানে কত আছে প্লাস 18xy, এটা এখন দেখবো না, এটা পরে দেখবো, আগে -3abcটা সাজাবো। তাহলে -3 ইন্টু এ হচ্ছে কত 1, বি কত 2x, সি হচ্ছে -3y। এবার দেখি ক্যালকুলেটর গুনটুন করে মেলে কিনা, মাইনাস মাইনাস প্লাস, 3 2 6, 3 6 18, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই মিলল। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম এখানে আমরা, তাই না। কোন সূত্র, ওই যে এই সূত্রটা যেটা দিয়েছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abcর সূত্র। তো সূত্র অনুযায়ী এখানে বসিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি মানে 1 + 2x প্লাস -3y, এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, তারপরে এ স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস -3y স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার 1 প্লাস 2x স্কোয়ার হবে 4x স্কোয়ার প্লাস -3y হোল স্কোয়ার হবে প্লাস 9y স্কোয়ার, মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 2x ইন্টু -3y মাইনাস 3y ইন্টু -3y ইন্টু 1, শুধুমাত্র ক্যালকুলেশন করবে, এটা হবে অ্যান্সার। আচ্ছা, আমরা এই সূত্রটার থেকেই, যে সূত্রটা তোমাদের দেওয়া আছে 1 নম্বরে, এখান থেকে আরেকটা সূত্র বের করতে পারি। সূত্রটা লিখেছি, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তোমরা দুটো সূত্রই মুখস্থ করবে, এই 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র। আজকে আমরা 1 নম্বর সূত্র দিয়ে অঙ্কগুলো করলাম, হোমওয়ার্ক 1 নম্বর সূত্রেই থাকবে, পরের দিন 2 নম্বর সূত্রের অঙ্কগুলো করব, ঠিক আছে। 2 নম্বর সূত্র 1 নম্বর সূত্র থেকে আসছে, কীভাবে আসছে দেখাচ্ছি। কি আছে, আমাদের আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc ইকুয়াল টু
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এখন যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কী লিখতে পারি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সির জায়গায় 0 বসিয়ে দাও। 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটা মাল্টিপ্লাই করে দিলে 0 দিয়ে 0 হবে, সরি এটা সি আছে এখানে, 0 হবে। এবার কি করব? দিস ইমপ্লাইজ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু মাইনাস 3abc এইদিকে নিয়ে আসো, তাহলে প্লাস 3abc। এটাই আমাদের দ্বিতীয় সূত্র। ঠিক আছে?